এত কিছুর সমাধান ইসলামে? ওয়াল্লাহি এমন কোনো কিছু নাই যেটার উত্তর ইসলামে নেই। সবকিছুর উত্তর ইসলামে আছে। নিতে জানি না, কমতি আমাদের, ব্যর্থতা আমাদের ইসলামের মধ্যে কমতি বলে কোনো শব্দ। এবার আসেন আপনারা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। জানা বোঝা করা। নামাজ আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা জোরে বলেন না, নামাজ যে 5 ওয়াক্ত ফরজ সেটা আমরা সবাই নামাজ পড়লে কি নিয়ামত সেটাও কম বেশি আমরা সবাই নামাজ না পড়লে মায়ের কারে বলে কত প্রকার কি কি সেটাও কম বেশি আমরা সবাই মুসল্লি নাই কেন? কিসের অভাব? এলাকার মানুষ নামাজ ফরজ জানে না সেজন্য মসজিদে যাচ্ছে না? নামাজটা কি জিনিস সেটা আমরা বুঝাইতে পারি না। এবার আসেন, যারা নামাজ ফরজ জানে তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না। পার্থক্যটা একটু দেখবেন জানা এবং বুঝার মধ্যে। যারা নামাজ ফরজ এটা জানে, 5 ওয়াক্ত পড়তে হয় সেটা জানে, তাদেরকে টেনেও মসজিদে আনা যায় না। আর যারা নামাজটা বুঝতে পেরেছে, ওই বুঝার কারণে মাওলার প্রেমে পড়েছে, তারা 5 ওয়াক্ত তো পড়ে রে ভাই, সারাটা রাত কম ঘুমিয়ে মাওলার দরবারে নফল নামাজের মাধ্যমে রাত কাটাই দিচ্ছে। এবার দুটোটা একই দেশের মানুষ, একই এলাকার মানুষ, একজনকে টেনেও মসজিদে আনা যাচ্ছে না, আরেকজনকে সিজদা থেকে তোলাও যাচ্ছে না। এবার প্রশ্ন করলাম, ভাই আপনি কেন সিজদা থেকে উঠেন না? বলে যে নামাজে এমন স্বাদ, বুঝার পর থেকে আর সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছে করে না, মনে হয় যেন সিজদার মধ্যেই দিনটা কাটিয়ে দিই, রাতটা পার করে দিই, ক্ষুধাটাও যেন সেখানে নিবারণ হয়ে যায়। আর আমি এখন আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করি, সিজদার মজা পাওয়ার পর থেকে, আল্লাহ একদিন না একদিন কোনো না কোনো ভাবে তো মৃত্যুটা হবে, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও, সিজদা অবস্থায় দিও। এবার সেই বান্দার সে আকুতি দেখে পাশের জন জিজ্ঞেস করে, ভাই আপনার মানুষ তো মরতে চাই না, আপনি মরতে এবং কেবে চাচ্ছেন কেন? তখন সে বলে, আরে সিজদার এত মজা, মৃত্যুর কষ্ট পর্যন্ত সেখানে অস্তিত্বই থাকবে না। কিসের কারণে? বুঝেছে। সুবহানাল্লাহ বলেন। এবার একই কথা আমরা অনেক কথাই জানি, কিন্তু কখনো মিলাই দেখি না বলে অনেক কিছু আমাদের মাথা থেকে ছুটে যায়। আমাদের শিক্ষক যারা স্কুল কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, আমি আপনাদের একটা কথা বলছি, দেখেন মনে পড়ে কিনা। আমাদের বেশিরভাগ শিক্ষকরা আমাদেরকে একটা কথা বলতেন, এই গড়গড়ায় না করিস, আয়কা হইতাম বুঝি ভট কি গড়, এই অঙ্ক মুখস্থ না করিস। এবার 4000 টাকা অনেকখান কিছু করানোর পরে একখান মাথা ফুসল করে, এই তো হবেলি তো এখানে মাথার নাম এগিয়ে শেষ করে দিবলাই করে, তারপর ফুসল করে জোর হন না, আরো তোরে সারা তো হনদিন না হয় জানিস না। ও স্যার কিয়া জ্ঞান অর্জন করতে মেশিরে জ্ঞান মানি জানা তো জানু না না হইবে, বুঝছু না কা হইতে লাগবো। হতটা গাদার ঘরের গাদা, জানিলে বেজালা করিবে, বুঝিলে তুই অন্য জনের বুঝতে পারবি। এবেলা ইউন হজনে নামাজ বুঝি হন, হজনে রোজা বুঝি হন, হজনে যাকাত বুঝি হন, হয়জনে হজ বুঝি হন, হয়জনে ইহরাম বুঝি হন, হয়জনে তাওয়াফ বুঝি হন, হয়জনে রমল বুঝি হন, হয়জনে সাফা বুঝি হন, হয়জনে মারওয়া বুঝি হন, হয়জনে তাকবীর বুঝি হন, হয়জনে রুকু বুঝি হন। শেষ হন আবেগি। আচ্ছা একখান কথা হলে আমরা বুঝবেন, নামাজ জান্নাতর যেদিন মানুষ হইয়ে দিন এক পুত্র সাবি হইলে সাবি বেঁধে চলি নয় বলে ও আর কেন নামাজ জান্নাতর। নামাজ চললে হন্ডে যায়, জোর হন না, নামাজ চললে হন্ডে যায়, বুঝি বুঝি উত্তর দিবে, নামাজ পড়লে হন্ডে যায়। যারা নামাজ পড়ে সমাজে এটার একখান নাম, এটা হেইন কি মাশাআল্লাহ আরো জোরে। এবার প্রশ্ন করি, জোরে জোরে উত্তর দেন, নামাজ জান্নাতর, নামাজ পড়লে হন্ডে যায়, নামাজ যারা পড়ে তারা কি ডাহে এই হতা তারা বেগুন এক মসজিদ তো এই বেলা কেন প্রশ্ন করি, প্রশ্ন বুঝি বুঝি উত্তর দিবে। যতই হচ্ছে করো, যতই দল করো, অবদ্ধা তুই নিজেও জানো বেগ নামাজি জান্নাতি। এবার অন্যের গান বাদ দাও না, নিজের গান প্রশ্ন করো না, নামাজি কি জান্নাতি না,
উত্তরে কি তো অনেক সিদ্ধান্ত লইন দে বেগ নামাজি জান্নাতি। আচ্ছা সহজ করে দিই, অনেক সিদ্ধান্ত লইন দে বেগ বোতল ওয়ালা জান্নাতি না। তাহলে অনতুন বাবন পরি বুঝাই ইতে জগ নজগ ও ভাই আতুন তো বোতল আছে আই জানি নজরে আমি নেব নিজে বাসিবে। আপনারা নিজেরাই বলেছেন নামাজ যারা পড়ে তাদেরকে জগতে নামাজি নামে ডাকে। এবার প্রশ্ন, সব নামাজি কি জান্নাতি? আপনারাই বলছেন নো। তাহলে আপনাকে বুঝতে হবে যেহেতু আমার জানা সব নামাজি জান্নাতে যাবে না, সুতরাং কোন নামাজি জান্নাতে যাবে আগে আমাকে সেটা বের করতে হবে। আল্লাহর ওয়াস্তে একটু ফিরে আসেন, একটু ভাবেন, তর্ক নয়, ঝগড়া নয়, প্রেম দিয়ে একটু চিন্তা করেন। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? আওয়াজটা একটু বড় হবে না? নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? তাহলে সবার আমরা একমত যে নামাজ অবস্থায় কেউ যদি হাত খুলে ফেলে তাহলে নামাজ থাকবে না। সামিআল্লাহু লিমান হামিদা। হাত কি বাংলা না তোলা? নামাজ তো শেষ হয় না। আমরা কই নামাজ পড়তে খুলি বলে নামাজ মাথায় দিয়ে আবার আশাকা হইতে না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, জান্নাতের ডিলার আল্লাহ আপনাকে আমাকে কাউকে দেয় নাই। আমার কথাই আল্লাহ কাউকে জাহান্নামে দিবে না, আপনার কথাই আল্লাহ কাউকে জান্নাত দিবে না। জান্নাত দেওয়ার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, বিচারের ব্যবস্থা তিনি রেখেছেন, সুতরাং কেউ কাউকে জাহান্নামী বলে নিজে জাহান্নামী হওয়ার দরকার নাই, বরং এতটুকু বলেন আল্লাহ ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, ওকে জান্নাত দাও, আল্লাহ আমার শত্রুটাকে জান্নাত দাও। আল্লাহ হয়তো খুশি হয়ে আপনার দোয়াটা দেখে আপনাকেও জান্নাত দিবেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। অনেকে আমার কথায় কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার নাই, বাস্তবতার সামনে আসতেই হবে। আজ না হয় কাল আসবেই, আসবে, এনি হাউ আসবে। একটা কথা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, দিন যত সামনে যাবে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাবে, অনাবিষ্কৃত বিষয় যত আবিষ্কার হতে থাকবে,